ফের ডিগবাজি কমিশনের চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার বাবুর। যোগ্য অযোগ্যদের তালিকা দেবে না তারা সুপ্রিম কোর্টে, এমনই একটি সূত্র মারফত খবর উঠে আসছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী রাজ্যে এসে বলেছিলেন যে শিক্ষক নিয়োগের যে দুর্নীতি হয়েছে, যেখানে অনেক যোগ্য প্রার্থীরাও আছে যাদের চাকরি চলে গেছে, তাদের সহায়তা করার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল বিজেপি যে রয়েছে তাদেরকে এই সমস্ত যোগ্য প্রার্থীদের যাদের অন্যায়ভাবে চাকরি চলে গেছে তাদের সহায়তা করার জন্য একটি লিগ্যাল সেল করার কথা বলেছিলেন। এবং সেই মতো কিন্তু আজ যা খবর পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল বিজেপি থেকে একটি লিগ্যাল সেল খোলার পরিকল্পনা অলরেডি শুরু করে দিয়েছে। আর এর মধ্যেই কিন্তু এসএসসি চেয়ারম্যান যিনি বলেছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্যের দিনই যে তারা সুপ্রিম কোর্টে যোগ্য ও অযোগ্যদের আলাদা লিস্ট সাবমিট করবে, তাদের কাছে সেই ডাটাটা রয়েছে, সেই ডাটা তারা সাবমিট করবে, সেই কথা থেকে আজকে আবার একবার ডিগবাজি খেলেন। হ্যাঁ বন্ধুরা, কি সেই খবর চলুন দেখিনি আমরা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যোগ্য ও অযোগ্যদের তালিকা দেবে না এসএসসি। সংখ্যাতত্ত্ব দিয়েই যোগ্য অযোগ্যদের ফারাক বুঝিয়ে দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য তা চিহ্নিত করা সম্ভব। তবে সূত্রের খবর আপাতত কেবল পরিসংখ্যানই পেশ করতে চলেছে তারা। পরে সুপ্রিম কোর্ট যদি চাই তাহলে তালিকা পেশ করা হবে, অর্থাৎ তালিকা আপাতত দেওয়া হবে না। তাহলে বুঝতে পারছেন যে তালিকা কমিশন দিতে চাইছে না, শুধু সংখ্যা দেবে কতজন যোগ্য এবং এর মধ্যে কতজন অযোগ্য, সেই পরিসংখ্যানটাই শুধু তারা সুপ্রিম কোর্টে জানাবে, তালিকা তারা দিতে চাইছে না। আর যদি এসএসসি সুপ্রিম কোর্টে সেই তালিকা না দেয় তাহলে কারা কারা অযোগ্য সেটা বের করবে কীভাবে? তাহলে বুঝতে পারছেন যে এই মামলাটি কিন্তু আরও একটি জটিল জালে আবদ্ধ হতে চলেছে। যদি কমিশন চাই তাহলে এই মামলাটি খুব সহজেই সলভ করা সম্ভব। কমিশন যেহেতু বলেছে তাদের কাছে ডাটা রয়েছে, কারা কারা যোগ্য এবং কারা কারা বেনিয়ম করে এই লিস্টে প্রবেশ করেছে, সেই তালিকা তারা সুপ্রিম কোর্ট চাইলে প্রকাশ করতে পারে, কিন্তু প্রাথমিক অবস্থায় তারা সেটা দিতে নারাজ। অর্থাৎ আমরা বাংলায় একটা প্রবাদ শুনেছি যে গাধা জল খায় কিন্তু ঘোলা করে, আর সেই রকমই কমিশনের বর্তমান যে অবস্থা, তারা এই পোস্টে যা বলছে এখানে দেখা যাচ্ছে যে যদি সুপ্রিম কোর্ট চাই তাহলেই তারা তালিকা পেশ করবে, নতুবা তারা প্রাথমিকভাবে পরিসংখ্যানটাই শুধুমাত্র সাবমিট করবে। তাহলে বুঝতেই পারছেন যে আবার এই মামলাটি একটি গভীর জালে কিন্তু জড়িয়ে যেতে চলেছে। তবে আমার মনে হয় যে এই জায়গায় স্কুল সার্ভিস কমিশনকে একটু মানবিক হওয়া দরকার আছে। হ্যাঁ বন্ধুরা, অনেক যোগ্য প্রার্থীরা আছে যারা দিনকে রাত, রাতকে দিন করে প্রিপারেশন নিয়ে যাচ্ছে, তাদের জন্য একটু মানবিক হওয়া দরকার আছে। অর্থাৎ যারা অযোগ্য তাদের লিস্ট যদি সাবমিট করে দেয় সুপ্রিম কোর্টে, তাহলে সুপ্রিম কোর্ট তাদের বের করে যারা সত্যিকারের যোগ্য, যারা সত্যিকারের সেই পোস্টটার জন্য দাবিদার, তাদের হয়তো পরবর্তী ক্ষেত্রে নিয়োগ করার কোনো অর্ডার দিলেও দিতে পারে। কিন্তু কমিশন, ওই যে বললাম, যতক্ষণ ঠেলায় পড়বে না ততক্ষণ বিড়াল যেমন গাছে ওঠে না, ঠিক তেমনই যতক্ষণ এই কমিশনকে ঠেলা দেওয়া হবে না বা সেরকম কোনো বড় কিছু অ্যাকশন নেওয়া হবে না ততক্ষণ মনে হয় না কমিশন এই কাজটি সহজে করবে। তো যাই হোক, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট আসছে। আগামী সোমবারই কিন্তু এই মামলাটি লিস্টেড হয়ে গেছে, আর সোমবারই এর আর্গুমেন্টটা আমরা জানতে পারবো। এ বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে এর আরও আপডেট নিয়ে দেখা হচ্ছে আগামী সোমবার। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।